আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে অনেক রাত্রে চলে আসছি মাজরায়। তো এই মাজরাটায় আবারও আসছিলাম, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা চলে আসছি দুই ফ্যামিলি, এটা হচ্ছে ভাইয়া আর ভাবি, আর বাচ্চা কাচ্চারা আসছে। এখন তো রাতের বেলা, খুব কম দেখা যাচ্ছে, জানি না আসলে ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে রাতের বেলা। মাজরার ভিতরে ছোট ছোট লাইট লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর খেজুর ধরেছে, থোকায় থোকায় খেজুর ধরে আছে। ওয়াও, অনেক বড় বড় খেজুর। প্রিয় দর্শক, আমাদের ভাইয়া আর ভাবি ওখানে কবুতর দেখার জন্য চলে গিয়েছে, আর রাজহাঁস দেখার জন্য চলে গিয়েছে। তো আমরাও যাচ্ছি সামনের দিকে। আর এখানে ফসল লাগানো হয়েছে। রাতের বেলা কবুতর এবং রাজহাঁসগুলো দেখা যাচ্ছে খুব দূরে। আমি একটু জুম করে দেখাচ্ছি, এই তো। আমরা আসলে রাতের বেলা খুব কম আসি, দিনের বেলায় বেশি আসি। আর এখন রাতের বেলা আসা হয়েছে। ভাইয়া আসলে এই মাজরার ভাইয়াটা বাংলাদেশের ছুটিতে গিয়েছিল, তো বাংলাদেশ থেকে উনি আসছে 2-3 দিন হয়েছে। তো ভাইয়া আমাদেরকে ফোন করেছে যে বাংলাদেশ থেকে উনি কাঁঠাল এনেছে, আমাদেরকে কাঁঠাল খাওয়ার জন্য দাওয়াত করেছে। আরও কি কি এনেছে বাংলাদেশ থেকে। তো ভাইয়া বলতেছে এখনই আসার জন্য। তো আসলে আমরা রাত্রে চলে আসলাম কাঁঠাল খাওয়ার জন্য। অবশ্যই পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলি হচ্ছে মাজরার ভিতরের রুমগুলো। এই পাশটাতে বাচ্চারা খেলা করছে। তাই তো আমাদের ভাইয়া হাতে করে কাঁঠাল নিয়ে আসতেছে। আমরা ভিতরে চলে আসছি। ও মাই গড, ভিতরে অনেক গরম। এই তো আমাদের ভাইয়া আসলে ওখানে কার্পেট বিছাবে, আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। এটা হচ্ছে স্টোর রুম, এটা হচ্ছে কিচেন। ভিতরে প্রচুর গরম, তাই আমরা এখন বাহিরে চলে আসছি। এখানে অনেক হাওয়া, গাছের পাতাগুলো নড়ছে এবং ঠান্ডা হাওয়া।
গেলাম একটু মন্দিরের আড়ার দিকে বাং খাবা খারাপ খাই দাও আল্লাহ বাংকে না বাংকে খান বাংকে পেপসি খায় আল্লাহ আল্লাহ পেপসি মামু বসো ওখানে পেপসি নিয়ে আসো কেমন আর সাথে এই আব্দুল্লাহ ভাই আয় নাই ভাই আমি নাই আমি ভিডিও করব এর খাওয়া লাগবে আমরা খেতে দেখুন খানা ঠিক না মনে হয় ভালোই না ভালোই আছে কত বড় বড় কোষ প্রিয় দর্শক আমাদের কাঁঠাল খাওয়া শেষ একদম এখন সবাই দেখেন ইউসুফের খরগোশের দাঁত আমাদের ইউসুফের খরগোশের দাঁত হয়েছে আমরা বাংলাদেশের সৌদি আরবে বসে বাংলাদেশের কাঁঠাল খেয়ে ফেলেছি খুব সুন্দর খেজুর ধরেছে আর এখন হচ্ছে খেজুরের সিজন তাই খুব বড় বড় খেজুর এই দেশে যারা সৌদিতে আছেন তারা অবশ্যই জানেন যে সৌদিতে খেজুর গাছগুলোতে খেজুরের রস কাটা হয় না তাই খেজুরগুলো খুব বড় বড় হয় এক একটা খেজুর পুরো একটা আঙ্গুলের চেয়েও বড় হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ কি থোকায় থোকায় খেজুর ধরে আছে আর খেজুরগুলোকে জালি দিয়ে দিয়েছে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যাতে আসলে কোনো পোকা মাকড় কিছু খেতে না পারে খেজুর এর জন্য এই যে জালি দেওয়া হয়েছে মাশাআল্লাহ একটা গাছের ভিতরে কত খেজুর ধরে আছে প্রিয় দর্শক আমাদের বাংলাদেশ থেকে আমাদের দেশের ভাইয়া কোরবানির গোশত নিয়ে এসেছে আমাদের জন্য আর হচ্ছে হোয়াইট রাইস আর হচ্ছে সালাদ আর এটা হচ্ছে কোরবানির গোশত বাংলাদেশের জন্য বাংলাদেশ থেকে নিয়ে এসেছে বাংলাদেশের গোশত খাবো অনেক দিন পরে কোরবানির গোশত খাবো বাংলাদেশের ম্যাডামের পোলার এ আরাফাত মাহি আসো আসো যাও দৌড় ওই যে ভাইয়ারে বলো কিচেন রুমে তো লবণ ঢেলে পাতিলটা মানে সামনে আনলে ভালো হতো নেন আমার হাত দেখা যায় এটা হচ্ছে বাংলাদেশের কোরবানির গোশত অন্ধকার না আসলে মাঝরায় এত লাইট জ্বলতেছে তারপরে অন্ধকার ভাইয়া খুব কষ্ট করে নিয়ে আসছে সবাই খাইয়া ভাইয়ার জন্য দোয়া করেন ভাত বেশি হয়ে গেছে অনেক তো প্রিয় দর্শক আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমাদের এখানে অনেক রাত হয়ে গিয়েছে কারণ আমরা অনেক রাত্রে রওনা দিয়েছি তো এখন চলে যাব বাসার দিকে আর দিনের বেলা হলে আসলে খুবই ভালো লাগতো আর এখন রাতের বেলা তারপরেও খুব ভালো লাগছে আর আমরা মাঝরাতে এসে অনেক এনজয় করেছি আর আমাদের ভাইয়া ভাবি তো একা একা ঘুরছে সব জায়গায় মাজরার ভিতরে আমি ভয়ে আসলে মাজরার ভিতরে যাচ্ছি না
কারণ বাংলাদেশে যেভাবে রাসেল ভাইপার সাপ বের হয়েছে তার ভয়ে আমার মনে হচ্ছে এখানেও আসলে এই জঙ্গলের ভিতরে রাসেল ভাইপারগুলো আছে। আসলে এখানে নেই, কিন্তু সৌদি আরবে রাসেল ভাইপার সাপগুলো বেশি বালুর ভিতরে থাকে। আর আমরা একটু আসলে বালুর খুব কাছাকাছি আছি। এই যে দেখা যাচ্ছে লাইটগুলো ওয়ালের উপরে, ওই দিকে হচ্ছে বালুর পাহাড়, ওই পাশটাতে। তো বালুর ভিতরে বেশিরভাগই রাসেল ভাইপার সাপ থাকে। আর আমি তো খুব সাপকে খুবই ভয় পাই। আর এসব জঙ্গলগুলোর ভিতরেও থাকে। সবাই গাড়িতে উঠে গিয়েছে। তো প্রিয় দর্শক, আমরাও এখন চলে যাচ্ছি। আবার আসবো এই মাঝরাতে পিকনিক করার জন্য। ছোটোখাটো একটি পিকনিক হয়ে গেল আমাদের এখানে। রাত এখন 2:30 বাজে, অনেক গভীর রাত। এই পাশটাতে আসলে সবজি বুনেছে। এখন রাতের বেলা ভয়ে যাচ্ছি না, সাপের ভয়, কারণ এখানেও সাপ থাকতে পারে। কিন্তু এখানে যারা থাকে তারা বলতেছে এখানে কোনো সাপ নাই, তারা খুব পরিষ্কার করে রাখে। কিন্তু আমার অনেক ভয় লাগে, তাই আমি যাচ্ছি না ভিতরে। খেজুরগুলো খুব সুন্দর থোকায় থোকায় ধরে আছে। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমাদের ভাইয়া আমাদের জন্য ডিম নিয়ে এসেছে। এগুলি কি ভাইয়া? ও মাশাআল্লাহ, মুরগির ডিম নিয়ে এসেছে। ওটা ইয়েলো।